বিদেশ আমি কেন যাব? বিদেশের ভাত কেন খাবো? দেশে বসে যদি আমি ভাত খাইতে পারি, দেশে বসে যদি আমি উপার্জন করতে পারি, বিদেশ আমি কেন যাব? বিদেশ আমি কেন যাব? তোমার মতো কত মাছ ব্যবসায়ী মাছে পুটকি মারা খাইয়ে হাতে হেরিকেন ধরায় রাজপাতে দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে বেড়ায়। আমরা বাস্তব ধীরে ছাড়া কথা বলি না দাদু ভাই। তোমার মতো বহুত মাছ ব্যবসায়ী আমি দেখেছি মাছে লস খাইয়ে হাতে হেরিকেন ধরাই নিয়ে রাস্তাতে কুহাই বেড়াতি, কুক ছাড়ি দিয়ে কাইন্দে বেড়াতি যে আমার পুটকি মারা হয়ে গেছে। সেগুলো শিখেতে হবে না। তুমি 1.5 কোটি প্রবাসী তাদের নিয়ে কথা বলছো বিদেশ যে কি হবে। আমাদের এর ভিতরে কোনো সিটে নেই, কোনো মাইন নেই, মাস গিলি আসে। আর তোমার মাছের যদি 1 মাস খাতি না দাও, ও ভারেন্দা ঠেলে চলে যায়। তুমি নিজেই তো দেখাও তোমার চিংড়ি মাছ জড়াইছে, ওই রকম যদি সব কটা জড়াই যায় আধা দাম পাও। তুমিই তো হেরিকেন জড়াই নিয়ে কাটতে পারো আপনার রাস্তা দিয়ে। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার ওই চিংড়ি মাছের টাকায় দেশ চলে না, এই 1.5 কোটি প্রবাসীর রেমিটেন্সের টাকায় দেশ চলে। তোমার ওই চিংড়ি মাছগুলো যেসব নাপিত কিনে খায়, এই রেমিটেন্সের টাকার থেকে তারা বেতন পায়, সেই বেতন দিয়ে ওই চিংড়ি মাছ কিনে খায়। যদি এই 1.5 কোটি প্রবাসী না থাকতো, তার রেমিটেন্সে এরকম জুত থাকতো না বাংলাদেশে, তোমার চিংড়ি মাছও খাওয়ার নুস থাকতো না, খিলখিলে এরকম ভিডিও করা আসতো না। বোঝো না এই ব্যাপারটা?